জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর এই গীতার উপদেশ দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে। গীতার 18টি অধ্যায়, 700টি শ্লোক। তো আজকে গীতার 5টি জনপ্রিয় শ্লোক নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। ওং নমো ভগবতে বাসুদেবায়। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, 47 নম্বর শ্লোক। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গহস্ত কর্মণি। অনুবাদ: স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হও না। অর্থাৎ ভগবান বলছেন যে তোমার কর্মে অধিকার আছে, কর্মফলে কোনো অধিকার নাই। এখানে ভগবান বলছেন যে কর্ম করে যাও, ফল তো আমি দেব। এমন তো হয়নি যে ফল কেউ পায়নি। যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে, আর যে খারাপ কর্ম করবে সে খারাপ ফল পাবে। ভগবান অবশ্যই ফল দিবে। ভগবান বলছেন যে কর্মের দিকে মন দাও। কর্ম ত্যাগ করলেও কিন্তু চলবে না, কর্ম করতেই হবে। এই শ্লোকে ভগবান এটাই বলছেন। 4th অধ্যায় জ্ঞানযোগ, 7 নম্বর শ্লোক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অনুবাদ: হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। 4th অধ্যায় জ্ঞানযোগ, 8 নম্বর শ্লোক। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অনুবাদ: সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, 5 নম্বর শ্লোক। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। অনুবাদ: মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করে আমাদের দেহত্যাগ করতে পারি, তাহলে আমরা ভগবানকেই লাভ করব, ভগবানের চরণেই আমাদের স্থান হবে। 8ম অধ্যায় মোক্ষযোগ, 66 নম্বর শ্লোক। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রকার ধর্ম বলতে এখানে যে আমরা আচার অনুষ্ঠান করি, পূজা করি নানান দেবদেবীর, সেই কথাই বলছেন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে বলছেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সমস্ত দেবদেবীর সৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলেই সমস্ত দেবদেবীকে পূজা করা হয়ে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে কিন্তু সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন। যেমন গাছের গোড়ায় জল দিলে গাছের ডালপালায় আর জল দিতে হয় না, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে আর কোনো দেবদেবীর পূজা করতে হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন যে কেবলমাত্র আমার শরণাগত হও, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করব, তোমরা শোক করো না। এ কথাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলতে চেয়েছেন। হরি ওম তৎসৎ। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।